আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি বান্দা আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়তে তুমি ইবাদত করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে সর্বদাই দেখতেছি। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, এই নিয়তে ইবাদত করার নাম হলো মুরাকাবা। হযরত আলীকে প্রশ্ন করা হলো, রে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন, ওরে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে বলো আলী, আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো বয়ান নাই। হিচে কাসুদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নাই আওয়াজনে, হিচে কাসুদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নাই আওয়াজনে। আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো আকার নাই, তো আল্লাহ কেমন? আল্লাহরে কই ভাই? বলে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর পরিচয়ের জন্য রাশিয়া যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়ার দরকার নাই। ওরে বান্দা, কই আল্লাহরে পাবি? আল্লাহর ওলিরা সুফিয়ায়ে কেরাম তার ঠিকানা দিয়া বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনলো সে আল্লাহর পরিচয় পেল। আল্লাহরে কই পাবি? তালাশ করো কই। আল্লাহ তো ঠিকানা দিয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करूं, देखता हो जिधर चाहता हो आपकी रहम करूं, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। কোথায় আল্লাহরে খুঁজো? নিজের মধ্যেই থাকা। আল্লাহর কুদরতের পরিচয় তোর জবান দিয়ে এত কথা সাপ্লাই হলো, বল এই মেশিন কোথা থেকে তৈরি হলো? এই মেশিনটা কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়? একবার যদি চিন্তা করতি রে গোলাম, আমার আল্লাহর কুদরতের পরিচয় পেয়ে যাইতি। এই জবান দিয়া 30, 40, 70 বছর পর্যন্ত এমন কথা বললাম, কোনোদিন জিহ্বা নামের মেশিনটাও বন্ধ হয় নাই, কোনোদিন ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে নাই, কোনোদিন বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, জিহ্বার মেশিন ব্যথা করে না। এই পেছন থেকে এত কথা কে বলায়? তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তো নাম শিরে শকর মি কুনদ জানম তামা। আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করো, মেহনত। মেহনতের জন্য 3টা ক্লাস, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। তুমি মুরাকাবা বিশ্বাস করো না? না, আহারে কপাল রে। ইমাম বুখারী বগলে লয়ে দৌড়ায় আর মুরাকাবারে গালি দেয়। চিনো কে ইমাম বুখারী? চিনো? যে ইমাম বুখারীর কিতাবটা এত দামি কেন? বেদাতিরাও মানে, সুন্নিরাও মানে, আহলে হকেরাও মানে, মাযহাবিরাও মানে, লা মাযহাবি মানে, বাতিলেরাও মানে, সবাই বুখারী, সবাই বুখারী। এত দাম কেন? লোকটার দাম কি ছিল? কারণটা কি? ইতিহাস জানো? যে সবাই বুখারী বুখারী, ব্যাপার। এবার ব্যাপার শোন, সূর্যের মতো স্পষ্ট ইতিহাস। কে সে ইমাম বুখারী? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে ইব্রাহিম ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী। এত দাম কেন তার? বলে 1080 জন ওস্তাদের দোয়া ডাইরেক্ট পেয়েছেন। 1000। এই সত্য কথা স্বীকার করে নাও, মানো আর না মানো এটা তোমার কপাল। স্বীকার করো, ইমাম বুখারীর ওস্তাদ কয়জন ডাইরেক্ট? কয় না কা? আর তুমি কাও আমার ওস্তাদ লাগে না, তুমি বহু পণ্ডিত হয়ে গেছো, তুমি কাও আমার কোনো ওস্তাদই লাগে না। আর ইমাম বুখারীর ওস্তাদ কয়জন? ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। আর তার ডাইরেক্ট ছাত্র 90,000। সুবহানাল্লাহ না? এবার শুনি, ইমাম বুখারীর হাতে 6 লক্ষ হাদিস জমা। এর থেকে চয়ন করে 4000 হাদিস বেলা তাকরার বুখারীতে উল্লেখ করেছে, মা তাকরার 7000 কম বেশি। ইমাম বুখারী 4000 হাদিস লেখলেন। 23 বছর বয়সে লেখা শুরু, 12 বছরের ছাত্র, 16 বছরের শিক্ষক। 23 বছরে বুখারী লেখা শুরু করলেন, 39 বছরে শেষ করলেন। 4000 হাদিস লিখতে তো 1 সপ্তাহ বেশি লাগে না। অথচ ইমাম বুখারী হাদিসগুলো লিখতে 16 বছর সময় নিলেন। কেন? একটা হাদিস লেখা ঘুমায় গেছেন 13 বছর। হ্যাঁ, আন্দাজি মারো, ভালো করে শোন। ইমাম বুখারী একটা হাদিস লেখার যখন নিয়ত করলেন,
প্রথমে অজু, এরপরে গোসল, এরপরে 2 রাকাত নামাজ, এরপরে রসুলের রওজার দেওয়ালের পাশে ঘেসে বসে মুরাকাবা। এই ইতিহাস মুছে দিতে পারবি? তোর আব্বারাই না, দেখ না, এটা তো জ্বলন্ত ইতিহাস। এটা মুছার কোনো বাবার ক্ষমতা নেই। রসুলের রওজার কিনারায় বসলেন, মুরাকাবা, আল্লাহর ধ্যানে বসলেন। আল্লাহর পক্ষ থেকে যখন ইমাম বুখারীর সিনার মধ্যে জবাব এসে গেল, হাদিসটা লেখা যায়, লেখা শুরু। কয়টা লাগছেন? একটা। আবার একটা লিখবেন, আবার অজু, আবার গোসল, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর রওজার পাশে গিয়ে মুরাকাবা। আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে যখন জবাব আসলো, লেখা যায়, লেখা শুরু। 2টা গেল। আবার এইরকম করে 4000 হাদিস লিখতে গিয়া 4000 বার অজু করলেন, 4000 বার গোসল, 4000 বার 2 রাকাত করে নামাজ, 4000 বার রসুলের রওজার পাশে মুরাকাবা। তুমি যদি বলো আমি ইমাম বুখারীর বুখারী মানি, বগলের নিচে নিয়ে দৌড়াই, কিন্তু ইমাম বুখারীর মুরাকাবা মানি না, বলবো তুমি ইমাম বুখারীর এই মানো না। এরে নবীর উম্মতের দল, আউযুবিল্লাহ পারে না জিগাইলে পুরা লাকসাম রোডের জাম ফালানের মতো ধাক্কায়। হে কাতার, কুয়েত, সৌদি ঘুরে টুরে আইয়া মসজিদের বারান্দার সিফায় টাকটক দিয়ে দৌড়, ইমামের পিছে পড়ে না। কিও তুমি ইমামের দোয়াটা নিবে না? দৌড় বেটানি, মুশরিক হয়ে গেছে। তুমি আউযুবিল্লাহ পারো না, মুশরিক ফতোয়া দিলা, ব্যাপার কও। তুমি জানো না আমি সৌদি, কাতার, কুয়েত ঘুরে টাটকা হাদিস নিয়েছি। আমি তো টাটকা হাদিস দ্বারা এখন জীবন চালাই, আমি হাদিস ছাড়া তো চলি না। কিছু এরকম আছে মূর্খ পণ্ডিত, নিজের দাড়ি নাই, ইমামের ভাগরি নাই, এটা দোষ। ইমামের মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আপনি না এখানে ইমাম কাহা? মুসা নবীর আব্বার নামটা এখন তো ইমাম সাহেবের কি হঠাৎ মনে থাকে? ভাই দেখেলো একেবারে বাজারে যাই, শুনছো কি ইমাম রাখলি, মুসা নবীর আব্বার নাম জানে না, এর পিছনে নামাজি ভরণ যাইব না। আছেন এরকম বেদ্য, 1 টাকাও দান করে না। চাইতে গেলে ভাই এখানে একটা হজ হবে, কিছু দেন, মসজিদ হবে দেন, কি যে এত টাকা যা নেয় এটি যাই করি, ওই সোরে 1 টাকাও কিন্তু দেন। প্রশ্ন করলো এত টাকা যে নেয় যাই কর, তোর মাথার ঢুকে মাথাত। রাগ করেন না, আকামও করবেন আর কিছু বললে রাগও করবেন, কি মগের মুল্লুক নাকি? ভাইরা আমার, যুবক ভাইরা, ঘুমাও বেটা, মরলে একত্রে আমার লইয়া মর। এত ভয় পাও কা? গাঞ্জা খাই বসি নাকি? চেহারাটা দেখলে বুঝো নাকি গাঞ্জা খাইছি না বিড়ি টানছি? এত টেনশন করো কা? এতটুকু বিশ্বাস কর যে গায়ের জোরে গাদ্দার হই নাই, কোরআন সুন্নাহর আলোকে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, গাদ্দারি করতে চাই না। আমি পীর মানি আল্লাহ রসুলের আদর্শ শিখার জন্য, আমি আবু হানিফাকে মানি রসুলের আদর্শ শিখার জন্য। আমি আবু হানিফার গোলাম নয়, কোন পীরের গোলাম নয়। রসুলের আদর্শ আছে, পীর মানি। আবু হানিফাকে মানি, আদর্শ আছে, নাই মানি না। আর ডাক্তার জাকির নায়েকের একটু গালি দেই না, নামটা লইলেই ঘুরিয়া ছাই হয়ে যায়। আমি সরমনের নাম লই কেন? আমি সরমনের মুরিদ। সরমনের গুণগান গাই, উজানির গুণগান গাই, তাবলীগের গুণগান গাই, আল্লাহ আল্লাহর গুণগান গাই, বাহাদুরপুরের গুণগান গাই, দেওবন্দির গুণগান গাই, হাটাজারির গুণগান গাই, আল্লাহ আল্লাহর গুণগান গাই। কেন? আমরা তার মুরিদ। এই কারণে যদি বলো মুশরিক, তুমিও ডাক্তার জাকির নায়েক সাহেবের গুণগান গাও, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান গাও, মুজাফফর বিন মুহসিন সাহেবের গুণগান গাও, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান গাও, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের গুণগান গাও। তুমি যদি তার গুণগান গাও, তা আমি বলবো তুমিও তাদের মুরিদ। আমরা যদি পীরের মুরিদ হইলে মুশরিক হই, তোমরাও তাদের মুরিদ হইয়া মুশরিক। ভেজাল আছে? কোনো গালি দিছি? ডাক্তার জাকির নায়েকের নামটা বেয়াদবি আচরণে নিয়েছি না। তিনি একজন অনেস্ট, বিনয়ী, ভদ্র মানুষ, কিন্তু তার কিছু মহব্বতের মানুষ উগ্র, হিংস্র। ডাক্তার জাকির নায়েকের সাথে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামরা যারা একসাথে দেখা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছেন লোকটা এত ভদ্র, এত নম্র, এত দামি মানুষ, ভুল ধরায় দিলে স্বীকার করে নিতে মোটেও সে দেরি করে না। আহা, গালি দিব কেন? কোন কিতাবে গালি পাইছো? কিতাবের নাম কর। ও তো কিতাবই লাগে না, রোজা একটাও ভাঙি না, রস না ভাঙবি কসু। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা কোনো সমালোচনার ধারধারি না, টুকটাক যা বলি পর্যালোচনার হিসাবে। কেন? আমার ঘরে দুশ্মন, আমার ঘরের আগুন নিবান লাগবে না? আগুন লাগায় তুমি এখন ডুবডুবি খেলবা আর আমরা ঘুমাম। ফট করে আবার আগুন দিয়া আবার কয় আলু ফোড়া দেন। এখানে বহু শিক্ষিত লাকসামের মুসলমান আছেন, বিবেকের সাথে বেঈমানি করা যায় না। আপনাদের বিবেক আল্লাহ দিয়েছেন, আমার এই কথাটার একটু জবাব দিন। কোন যুগে আপনারা বসবাস করতেছেন বাংলা জমিনে? যেই যুগে কালেমার উপরে হামলা শুরু হয়েছে, বলা হচ্ছে কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানা যাবে না, এটা কুফরি। ও আওয়ামী লীগ ওয়ালা, বিএনপি ওয়ালা ভাই, বলো তোমাকে কালেমা এটাই নাকি অন্যটা?
এটাই যদি হয় তো তাদের ফতুয়ায় তো সব কাফের হয়ে গেছে, আমরা হুজুরেরা তো আরো আগেই। কারণ কি ভাই, কুফরি কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে ফেলো। এই বাংলার মুসলমান, রসুলের নামটা কাটা তো দূরের কথা, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো তাহলে নাম কাটার আগে তোর কল্লা কেটে ফেলা হতো। ইসলামের শত্রু সবসময় হুঁশিয়ার, তুমি ঠিক নেই। ইসলামের শত্রুরা বাস দেওয়ার জন্য সবাই হুঁশিয়ার, সুযোগ পাইলেই ঢুকাবে, কিন্তু আমরা হুঁশিয়ার হই নাই। ইসলামের শত্রুকে হুঁশিয়ার করে আরো ভেজাল করিস না। মুসলমান হুঁশিয়ার যদি হইতি, এই বেঈমানেরা আমার রাসূলকে গালি দেওয়ার সাহস পেত না। সমস্ত দুনিয়ার বেঈমান এক হয়ে গেল ইসলামকে বিদায়ের জন্য। মুসলমান এক নবী পেয়ে, কোরআন একটা পেয়ে, বাইতুল্লাহ পেয়ে, এক আল্লাহর গোলামি হয়ে সিজদা দিও, বেঈমানকে দমন করতে গিয়ে এক ময়দানে স্লোগান দিতে পারলি না, এর থেকে মুনাফিকি আর কি হতে পারে? এখনো ফেসবুকে সরমুলার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, হাজারীর বিরুদ্ধে, দেওবন্দির বিরুদ্ধে সমালোচনা করতেছো, অথচ তুমিও একজন আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, মুসলমান। লেবাননের অবস্থা, সিরিয়ার মুসলমানের অবস্থা, ওই রোহিঙ্গাদের অবস্থা, হাফেজে কোরআনের বম্বিং করে রক্ত দিয়ে কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেছে। তুই এখনো ফেসবুক নিয়ে স্বজাতির বিরুদ্ধে কথা বলছো, মুসলমানের বিরুদ্ধাচরণ করেছো। খোদার কসম, তোর মতো মুনাফিকের কারণে আজ মুসলমান মার খাচ্ছে। তুই মুনাফিক, তুই কাফেরের থেকে খারাপ, তুই ইহুদির থেকে খারাপ, তুই খ্রিস্টান থেকে খারাপ, মুনাফিক সব বেঈমান থেকে খারাপ, তুই মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন। মাস্তানি করো, জান্নাত পাইয়া লাইছো? তোর বাপের জান্নাত কেনা পাইয়া লাইছো? নামাজ ছাড়া, দাড়ি ছাড়া, সুদ খাইয়া। ইমাম বুখারী কোন দিন আবু হানিফারে গালি দিছে? একটা দলিল দে। ইমাম বুখারী কাকে গালি দিছে? একটা দলিল। এমনি তার কিতাবটা সবাই মাথার তাজ বানায় নাই, এমনি না। 1080 জন ওস্তাদের দোয়া নিছে। যত আল্লাহ আল্লাহ দেখো সব ওস্তাদদের জুতা টানছে, আর তুই তো ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন করো, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। আর লোক পাইনি না, গেলি শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে। যে শিক্ষক দস্তকাত শিখাইল, শিক্ষক একটু ধমক দিছে আর মিছিল শুরু। ও মুরব্বীরা, আপনারা যখন স্কুলে পড়ছিলেন কেমন ফিডা খাইছেন মনে আছে? বাবাই কইছে আমার আড্ডি লাগবে, আর কিছু চাই না। আর এখন বাবা আইয়া কয়, এই শিক্ষক, ছেলের উপরে টাচ লাগলেই মামলা। আফসোস আফসোস। হ্যাঁ, জুলুম করলে সেটার প্রতিবাদ করো, কারণ জুলুম ইসলামে হারাম। কিন্তু শাসনকে থামায় দিও না, শাসনকে বন্ধ করো না। আল্লাহ রসুল বলেছেন, আদবের লাঠি টানায় রাখো, বেদ্যবরা দেখলেই ঠান্ডা হয়ে যাবে। রাগ করেন? আমার আব্বার পক্ষে একটু দালালি করছি না, আমার দলের পক্ষে দালালি করছি। আহা, কি ওয়াজ করবো? আর আপনারা শুনবেন। মোনাজাতটা দিয়া বাসায় যাইতে পারে না, রাস্তায় নামবেই বিড়ি। কি মোনাজাতে কি কইলি? ও আল্লাহ, বেশি টানার তৌফিক দাও। নালি মোনাজাতটা দিয়েই যারা বিড়ি টানা মুখে লাগায়, কেমন বেলা যা। রাগের কিচ্ছু নাই, টার্গেট কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। তুমি আমারে গালি দাও কেন? রসুলের আদর্শ না, ব্যবহার সুন্দর। তুমি এমন ব্যবহার দাও আমাকে যেন আমি তোমার বন্ধু হয়ে যাই। তুমি এই ব্যাপারও নেই, হেডম নাই। গালি দেওয়ার হেডম তো গাঁজা করে আছে, গালি দেওয়ার হেডম তো সুইপারেরও আছে। তুমি না ভদ্র ছেলে, তুমি না আল্লাহরে সেজদা দাও, তোমার ভালো ব্যবহারের হেডম নাই। আল্লাহ, এই আসতেছে লাইলাতুল বারাত, এই শুরু হয়ে যাবে বেদাত বেদাত বেদাত। লাইলাতুল বারাত, শবে বারাত কি কোরআন হাদিসে আছে? সব শব্দ কোরআনে নাই, বরাত শব্দ কোরআনে নাই, কারণটা ফার্সি। কোরআন কি ফার্সি ভাষা না আরবি? আরবি। তাহলে বরাত, শবে বারাত যেহেতু কোরআন হাদিসে নাই, মানা যাবে না। তো নামাজ রোজা কি কোরআন হাদিসে আছে? নামাজও ফার্সি, রোজাও কি ফার্সি। তো রোজা নামাজ করলে কি বেদাত হয়ে যাবে? এরপরও কথা হইলো, যদি সমস্যা থাকে পাবলিকের বিভ্রান্ত করো কেন? আলেম নিয়ে বসো, আলেম নিয়ে সমাধান করো। বিতর্ক তো সাহাবাদের মাঝেও ছিল, কিন্তু এত কিলাকিলি তো ছিল না, হিংসা ছিল না। তোমার এত হিংসা কেন? তোমার অন্তর এত ছোট কেন? তাহাজ্জুদ বেশি বড়, এই জন্য। এই তারাবি নিয়ে ভেজাল। তোমার মাজা ব্যথা 8 রাকাতের বেশি পারো না, থাক তুমি ঘুমাও। 20 রাকাত আল্লাহকে ডিস্টার্ব করো কেন? কি ব্যাপারটা কি? তুমি বুকে হাত বাঁধো, আল্লাহর কসম। গত বছরও বলে গেছি, আমাদের কোনো হিংসা নেই, কোনো দ্বন্দ্ব নেই। দাওয়াত দাও, এক জায়গায় বসবো, খানা খাবো, মহব্বতের বন্ধন। কারণ কি? আমি জানি তুমি বুকে হাত বাঁধো আর জোরে আমিন বলো। অবশ্যই তুমি গীতা পরে বাঁধো নাই, তুমি রামায়ণ পরে বাঁধো নাই, বাইবেল পরে বাঁধো নাই, অবশ্যই কোনো লাইনে হাদিস দিয়েই তুমি বুকে হাত লাগাইছো।
এজন্য তোমাকে আমি কিচ্ছু বলছি না, তবে তোমাকে সতর্ক করে বলছি, তুমিও মনে কইরো আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আমরা যারা আজকে আমি বলি, আমরাও মহাভারত পড়ে বাঁধি না, আমরাও রামায়ণ পড়ে বাঁধি না, আমরাও বাইবেল পড়ে বাঁধি না, অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে বাঁধি। তোমার গরুর গোস্ত খাইতে ভালো লাগে না, চুপ করে দোয়া ইউজ করো, ফেটে গজব। 13 জনে 3 কেজি করে খাইয়া জিব্বা বাড়ি দেয়, আরো থাকলে দে, বদনাম করে এগো খানা নষ্ট করো না। তাবলিগ চরমনাই পীর মুরিদি আল্লাহ আল্লাহর কাছে গিয়া লোক কি বেনামাজি হয়েছে? বরং লোকটা আগে নামাজ পড়তো না, ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, নামাজ পড়তো না, তাবলিগে যায় নামাজি হয়েছে। রোজা রাখতো না, চরমনায় যায় রোজা ধরছে। লোকটা দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়েছে। লোকটা পর্দা করতো না, এখন পর্দা করে। লোকটা কেমন খারাপ হয়েছে? তো লোকটা দাড়ি রেখে ভালো হয়েছে, তোমার ভালো লাগে না? না অ্যালার্জি। লোকটা পর্দা করে, তোমার ভালো লাগে না? লোকটা নামাজ ধরছে, তোমার ভালো লাগে না? এই দেশে পীরের নামে যারা ভণ্ডামি করে, এগুলো নাম লইয়া কেন আন্দোলনে নামো না? বলো। এই দেশে কাদিয়ানীরা নিজের নবী দাবি করে আল্লাহর রাসূলের বিরোধিতা করে, কয়দিন আন্দোলন করছো রাস্তায়? আমি শুরু থেকে বারবার বলতেছি, ভুল হতে পারে, ধরায় দাও, আলেম ওলামা নিয়ে বসো। ইসলামে একটা মাযহাব 4টা কেন? পাবলিকের প্রশ্ন করো কেন? আলেম দেখো না, আলেমের প্রশ্ন করো, পাউডার বাইটা কোরআন হাদিস দিয়ে খাওয়াই দেবো। পাবলিকের বিভ্রান্ত করার মানেটা কি? ইসলাম এক, একই তো, মাযহাব 4টা কেন? বাইতুল মুকাররম মসজিদ চিনেন? কোথায়? এই রেলগেট, ঢাকা জাতীয় মসজিদ। কয়টা? একটা। একজন ইমাম, একজন মুয়াজ্জিনে, সারে না? কথা কন না কেন? মসজিদ একটা, ইমাম 13 জন কেন? আহারে ইসলাম রে, বাবার পৈতৃক সম্পত্তি বানাইছে, যে দিকটা টানে করে এটাই ইসলাম। আফসোস। ভাই টুপি পরো না কেন? টুপির মধ্যেই কি ইসলাম? তুমি কি এত বড়ই গাদ্দা? আফসোস। ওরে নবীর সুন্নত, তুমি না নবীর উম্মত, টুপি পরতে পারো না, সেজন্য একটু বিনয়ী হওয়া। হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, নবীজির আদর্শ, পারি না, 4টা গজবের বেড়ায় ফিরে রয়েছি, একটু দোয়া করেন, এই না তোমার আদব। হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, একটু দোয়া করেন, বিভিন্ন সমস্যা, আল্লাহ যেন আমাকে একটু তৌফিক দেয় রসুলের আদর্শ পরিপূর্ণ পালন করতে। এটা না মুমিনের পরিচয়। তুমি কও দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ি না রাখলে হবে কি? তোরে রসুল উম্মত না বললে হবে কি? তোরে আল্লাহ জান্নাতে না দিলে হবে কি? রসুলের আদর্শই হলো দাড়ি, টুপি, রসুলের সুন্নত। এখানে এইটা হবে কি, এটা পড়বো কেন প্রশ্ন করাটাই তো গাদ্দারি। কোন প্রশ্ন নাই। রসুলের আদর্শের মাঝে কোন আঙ্গুল তোলার সুযোগ নাই। পারি না, দুর্বলতা প্রকাশ করতে হবে, যে দরকার পারি না, হুজুর দোয়া আছে। এই যুবক ভাইরা বলো, গায়ের জোরে বললে তুমি বলো হুজুর এটা গায়ের জোরে হয়েছে। তোমাকে তো আমি বলি না যে স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, একবার বলি না। বরং 3-4 দিন আগে মাদ্রাসায় একটি ছেলে আসলো, ক্লাস 9-এ পড়ে, গুলশান মসজিদে জুমায় গেল। আমি বললাম এখানে কথা বলার টাইম নাই, মাদ্রাসায় আসেন। 2-3 দিন আগে আসরের পরে ছেলেটা রামপুরা থাকে, বাবাই নিয়ে আসলো একটা জামা পরা, একটা টুপি পরা। বললাম ছেলেটারে কি সমস্যা কি বাবা? কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুন, আমি 2 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। স্কুলে পড়ো কোন ক্লাস? বলে ক্লাস 9। আমি বললাম বাবা তুমি ওখানে থাকো। কেন হুজুর? ওখানে পড়ে লাভ কি? আপনি জাহান্নামের বয়ান করছেন, এই বয়ান শুনে দেখছি ওখানে সব বেপরদা নারী, বইয়ের মধ্যে সব উল্টাপাল্টা ছবি, আমি আর দেখতে রাজি না, আমি জাহান্নামে যাব না, আমি এখন দিনের পথে আসবো, আমি হাফেজে কোরআন হবো। তুক্ষার ব্রেন, 2 পারা কোরআন মুখস্থ। বললাম একটু শোনাতো বইরা, এত সুন্দর তেলাওয়াত। আমি বললাম বাবা তুমি স্কুলে থাকো, আরেকটু উপরে গেলে ক্লাস কম, সপ্তাহে 2-3 দিন ক্লাস করলেও চলবে, বাকি টাইম মাদ্রাসায় আমি তোমাকে গাইড দিব। তবে তুমি ওখানে পরীক্ষা দিয়ে যদি এক সময় চেয়ারে বসো, এদেশের কোনো দায়িত্ব পাও, তখন তোমার এই মন মানসিকতার কারণে, ইসলামের মহব্বতে, ওইখানে থাইকেই তো তুমি ইসলামের কিছু উপকার করতে পারবে। অতএব আমার চাহিদা হলো তুমি ওখানে থেকে ইসলামের লাইনেই চলো, গাইডেন্স যা প্রয়োজন আমি চেষ্টা করবো দেওয়ার। যেহেতু তোমার ব্রেন ভালো, তুমি মাদ্রাসার লাইনেও টেনে নিতে পারবা এবং ওখানে পরীক্ষাও দিতে পারবা। প্রয়োজনে 2-4 মাস 6 মাস তুমি প্রাইভেট পড়বা। কিন্তু ছেলেটা বুঝতেই চায় না। আমি বললাম থামো, তুমি বাড়ি যাও, 1 সপ্তাহ চুপ থাকো, একটু চিন্তা করো, পরে আবার আমার সাথে যোগাযোগ করিও। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে অনুরোধ একটা, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম, তার থেকে বাঁচো। তোমার পাও যদি হাত দিতে বলো, আমি হাত দেওয়ার জন্য রেডি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরেকটু সামনে আগাবো ভাইজান, উঠবেন না তো কেউ? আল্লাহ বলেন চেষ্টা করো, যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা, যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাসবিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দিব, যেই রাস্তা দিয়ে বান্দা জান্নাতের ময়দানে চলে যাবে। এখানে বুঝার ব্যাপার, খুব খেয়াল করেন। আল্লাহ সূরা আনকাবুতের 69 নাম্বার আয়াত, সর্বশেষ। কত নাম্বার? একটা কথা বলছি, খেয়াল করেন, কত নাম্বার? আচ্ছা আমাকে বলুন তো, আয়াত নাম্বার যদি ভুল বলি, আয়াত কি ভুল? ব্যাখ্যা কি ভুল?
ওই সিদ্ধান্বেষণকারী ভাইজানকে বলছি, যেই ভাইজান আমাদের এক আলেম বয়ান করতে গিয়ে কয়েকদিন আগে আয়াতের ব্যাখ্যাও ঠিক দিয়েছেন, তেলাওয়াতও ঠিক করেছেন, নাম্বার বলেছেন ভুল, এইটাকে পুঁজি করে যেই সিদ্ধান্বেষণকারী হুজুর সমালোচনার ঝড় তুলে কবিরা গুনাহ করতেছেন, কোথায় যাবেন? জাহান্নামের কি ভয় নাই? আয়াত নাম্বার ভুল কইছে, পুরা আয়াত আর ব্যাখ্যা বিরুদ্ধে নিয়ে কই হুজুরি ভুল। এত যদি দুশ্মন থাকে তো আগাবো কিভাবে? আহা, আমার হুজুরে এত দামি, হাজার হাজার হিন্দু মুসলমান বানাইছে, খ্রিস্টান, যে কয় ওর মাথায় টুপি নাই, গালে দাড়ি নেই। তুমি কি রসুলের খাঁটি উম্মত হয়েছো কিনা গ্যারান্টি দাও। তুমি দলিল দিবা, তুমি কি দলিল দিবা এর জবাব লইয়া বয়ে রয়েছে। কোনো হিংসা নাই, কথা বলছি রসুলের আদর্শের মাপকাঠিতে, কোনো দালালি টালালি নেই। পিসাবের মানি, রসুলের আদর্শ যতক্ষণ মানবে, যেই দেখবো মানে না, পীরেরও মানি না, কথা ফাইনাল। আমরা পীর মানি গোলাম হিসাবে নয়, রসুলের আদর্শের মহব্বতে, কথা ঠিক কিনা? এবার কি জানলাম? যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করবেন, সূরা আনকাবুতে আল্লাহ বলেন তাদের জন্য আমি রাস্তা খুলে দিব। কয়টা? একটা না অনেক? কথা বলেন, একটা না অনেক? এই কথাটা ভুলে যান না, একটু পেছনে যাচ্ছি অন্যদিক। প্রতিদিন আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েননি? কোন সময়? নামাজে, ফজরে না সব নামাজ? বলেন অর্থ কি? হে আল্লাহ, সহজ সরল সঠিকভাবে জাহান্নামে যাওয়ার পথ দেখাও। কোথায়? জোরে বলেন। জান্নাতে যাওয়ার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো নবীর হাদিস। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা দিলেন আমার নবী হাদিস দ্বারা। একদিন সাহাবাদের মাঝে রাহমাতুল লিল আলামিন মাটি বা বালুর উপর একটা সোজা দাগ দিলেন, রেখা টানলেন, ওই লম্বা সোজা রেখার ডানে বামে আরো বাঁকা রেখা টানলেন, আর বললেন, ও সাহাবায়ে কেরাম, এই যে সোজা রেখা টানলাম, এই সোজা রেখাটাই হলো সিরাতাল মুস্তাকিম। কোথায় যাওয়ার পথ? মোনাজাত দিয়ে দিব কিন্তু, কারণ যেই যানজট বরকতের, রাস্তাও খুব সুন্দর, টের পাইছেন না? অতএব আমি একটু আগে ছেড়ে দিলে ভালো, দিব এখন, তাহলে উঠা বসা করবেন না। মাটি কাটার চেয়েও কষ্ট হয়েছে, টের পান না তো যে হুজুরেরা পরের বাড়ি খাইয়া কি মুস্তা হইতেছে। তুমি এখানে একটা সিল্লানি দাও, হসপিটাল ছাড়া সুস্থ কবেও দেখি। এক বেচারা ঘরের মধ্যে বলে চোর ঢুকছে, চোর করে একটা সিল্লানি দিয়া সবাই ডাকছে, দরজা ধরে ঠেলছে, খুলতেই পারে না, এমন তার মার ছিঁড়ে গেছে চিৎকারের ঠেলায়। সকালবেলা উঠে দেয় যে জানলা ধরে ধাক্কাইছে, দরজা খুঁজেই পায় না। বুঝেন নাই? আল্লাহ, নবীজি একটা দাগ টানলেন, সোজা না বাঁকা? কোথায় যাওয়ার পথ? জোরে বলেন। সোজা দাগ না বাঁকা? কয়টা? পথটার নাম কি? সিরাতাল। মুখস্থ করেন, মুখস্থ করেন। সিরাতাল। কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। একটা নাকি অনেক? একটা। এই কই না উলে যে নবী বলেন একটা দাগ টানলাম, সিরাতাল মুস্তাকিম, ডানে বামের দাগ নয়, সোজা একটাই পথ জান্নাত পাওয়ার জন্য। সিরাতাল মুস্তাকিম। কয়টা রাখা? বাঁকা না সোজা? এখান থেকে জানলাম জান্নাতে যাওয়ার একটাই পথ, সিরাতাল মুস্তাকিম। ওদিক দিয়ে সূরা আনকাবুতে কি জানলাম? আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব। একটা নাকি অনেক? লাগলো নিফাস। নবী বলেন একটা, আল্লাহ বলেন অনেক। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সাবিল মানে এক রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। আল্লাহর নবী বলেন একটা রাস্তা, আল্লাহ বলেন অনেক রাস্তা। ও লাকসামের মুসলমান, তুমি 126 তরিকার তলা খুঁজা পাও না। বাংলা পড়লে ভাবি না রে, ভাবলি কোরআনের আরবি এলেম লাগবে, হাদিসের আরবি ব্যাখ্যা জানা লাগবে। সূরা আনকাবুতের ব্যাখ্যা পড়, শেষ আয়াতের ব্যাখ্যায় তাকা। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহরে তালাশ করবি, রাস্তা একটা দিব না, বহু রাস্তা আমি আল্লাহ খুলে দিব। 126 বুঝি না, 1000 বুঝি না, রাস্তা অনেক আল্লাহকে পাওয়ার, যেইটা দিয়া ডুববি জান্নাতের ময়দানে চলে যাবি। এখন ভেজাল রয়ে গেল, নবী বললেন একটা, আল্লাহ বললেন অনেক, সমাধান লাগবে নি? দিমুনি? বাংলা বোখারি বরেণ্যে দিবে? কোনোদিনও না রে বাবা, ভালো করে শুনে নাও, সমাধানটা নাও। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা? আসতে কয়টা? এই যুবক ঘুমাও, এত রাগ কা? একটা গালি দিছি, মহব্বত দিয়ে চাইতে পারবি, খালি জোতা গুছাও, ভাগবি কই? ভাগবি এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভয়
ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। পালানো যাবে? যাবে? এ টাকাওয়ালা মাস্তান, তোমার থেকে বড় মাস্তান নমরুদ, ডব্লিউ বুশ, ঠিক না? খবর আছে কারো? জোতার বাড়ি খায় সাংবাদিক বলল কাইফা আল, বেহায়া কয় ডোন্ট মাইন্ড, জোতা খাইয়াও কয় ডোন্ট মাইন্ড। কপাল পোড়া রে। টাকার বাড়াই করিও না রে ভাই। কই গেল টাকাওয়ালা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। মাল তোর আপন না, বরং এই মালের কারণে জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা। হে নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন এটা আমার আগুন। আমার আগুন মানে আমি আল্লাহ যত বড়, আমার বানানো জাহান্নামের আগুনের তাপমাত্রাও তত বড়। পালানোর জায়গা নাই ওরে ভাই। দিনের বেলা সূর্যের আলো গরম, রাতের বেলা নাই, আর পরও কেন গরম এত ঘাম? নবীর হাদিস বুঝতে পারবি না রে মুমিন, আল্লাহর কোরআনের ভুল বের করতে পারবি না রে মুমিন। তওবা কর, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওরে বান্দা আপন কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ মানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কিসের বাদ? নেপালের মানুষ কখনো ভাবে না যে বিমান দুর্ঘটনায় আজরাইল এসে যাবে। আরে মুমিন তাদের বাড়ি ঘরের খবর নাও, শুধু কান্নার আওয়াজ। সিরিয়ার ঘটনা কি ভুলে গেছো? মার সামনে সন্তানের জবাই দেয়া হয়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়। আমার মা ধর্ষিতা, আমার মা লাঞ্ছিত, অপমানিত। ওই লেবাননের খবর নাও, ভারতের খবর নাও। মুসলমানের খানা নাই, ঘুম নাই, থাকার জায়গা নেই, আর তুমি আরামে খাও, আরামে ঘুমাও। বৃষ্টি এসেলে দরজা আটকায় দাও। ওরে বান্দা, একবারও কি চোখ বন্ধ করে খেয়াল করেছো তোমার বাবার কবরে বৃষ্টি ফিরাবার কোনো ব্যবস্থা নেই? তোমার মার কবর সাদা কাপুনের কবর। যেই মা তোমার আমার প্রস্রাব নিজের গায়ে লাগাইয়া আমার গায়ে লাগায় নাই, আজকে ওই মা বাবারে কবরে রাখিয়া কেমন করে ঘুমাও? ওই মা বাবার কবরে বৃষ্টির পানি গিয়া ভরে আছে, একবারও কি দোয়াও আসে না রে সন্তান? এই ময়দানে কত ইয়াতীম। ওরে বাবা, দুনিয়াটা কিছুই না, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগো। টার্গেট নাও, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের পথে যাব। রাস্তা হলো আমার একটা, সিরাতাল মুস্তাকিম। কয়টা রাস্তা? জোরে বলে। সোজা না বাঁকা? পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ব রোড একটা, তবে এই বিশ্ব রোডে ডানে বাম দিয়ে ঢোকার শাখা রাস্তা আসেনি? একটা নাকি অনেক? অনেক রাস্তা থাকা ভালো না খারাপ? অনেক ভালো। ভালো করে বুঝে নাও, নবী বলেন জান্নাতে যাওয়ার একটাই পথ, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন জান্নাতে যাবি, আমি আল্লাহর পথ দিয়া যাবি, অনেক পথ আছে, অনেক পথ। সমাধানটা নাও, জান্নাতে যাওয়ার নবী বললেন এক পথ, সিরাতাল মুস্তাকিম। এটাই হলো বিশ্ব রোডের নাম, সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার একটাই বিশ্ব রোড, একটাই বিশ্ব রোড। আল্লাহ যে বলছেন অনেক পথ, ওই পথ দিয়া যেখান দিয়েই যাও সব হলো বিশ্ব রোডে ঢুকার পথ। আর বিশ্ব রোডে যদি ঢুকতেই পারো, কোনো চিন্তা নাই, আল্লাহ কুদরতি জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবে। তবে সাবধান, পথে যাওয়ার আগে একজন সঙ্গী নিয়ে যাও। ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল আসেনি? কথা কন না কেন? ওই বাস টার্মিনালে এক আল্লাহর বান্দা গিয়া সিলেট যাবে। সিলেট কোথায়? চিন্তা করে কোন গাড়ি তুলবো, গাড়ির চাক্কা সবই সমান, কালার সবই সমান, কত একটার মধ্যে উঠাই বসলেই তো হয়। পিছে গিয়া ঘুম দেই, কন্ট্রাক্টর আমার টাই না সিলেট নিয়ে পড়ায় ফালায় দিবে। এক বাসে উঠে ঘুমাবে নিয়ত কইরা। সিলেট যাওয়ার যাত্রী মূর্খ, হট কইরা চট্টগ্রামের গাড়ির পিছের সিটে গিয়া ঘুম দিছে। কালারও এক, চাক্কাও সমান। ঘুম দেওয়ার পরে 2.5-3 ঘন্টায় সিলেট যাবে।
স্যার 6 ঘন্টা হয়ে গেল। কন্ট্রাক্টর ব্যাপারটা কি? গাড়ি কোথায়? বলে মিরের সরাই। কয় মিরের সরাই মানি? কয় মানি মুনি বুঝি না। জামু সিলেট। কয় তুই হ্যাঁ উঠলিকা? কয় গাড়ি তো সব সমান, চাক্কাগুলো সমান, একটা উঠে বসলেই তো হয়। ড্রাইভার কন্ট্রাক্টর চিল্লায় কয় রে এই মগা এদিকে আয়। কানে ধরে কয় দেখ গাড়ির সামনে গ্লাসে লেখা আছে চট্টগ্রাম টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম। কয় ভাই মাপ চাই। লেখাপড়া আব্বাও জানে না, আম্মাও জানে না, আমিও জানি না, আমি মূর্খের ঘরের কাঠ মূর্খ। এইবার কন্ট্রাক্টর কয় এরে মগার ঘরের ওয়াগা, ভালো করে বোঝ, তুই লেখাপড়া জানো না, এরকম বহু মূর্খ থাকবে জমিনে। বাস মালিকরা চিন্তা করে দেখছে এই মূর্খগুলোর ঠিকানা দেওয়ার জন্য শিক্ষিত লোক কাউন্টারে বসায় রাখছে। তুই জানো না, লেখাপড়াওয়ালার কাছে জিগাইয়া কেন তুই সঠিক গাড়িতে উঠলি না? এই জমিনে জান্নাতের পথে আহ্বানকারী বহু ভণ্ড আছে, প্যাসেঞ্জার টানার জন্য। ড্রাইভারের লাইসেন্স আছে কিনা দেখ, ভালো করে দেখ। যদি লাইসেন্স ছাড়া ড্রাইভার নিয়ে যাও, রাস্তার মাঝে পুলিশের বিদায়, ড্রাইভারও বিদায়, গাড়িও থানায়, তোমারও দফা ঠান্ডা। অতএব লাইসেন্সওয়ালা ড্রাইভার নাও, কোরআন হাদিসের এলেম থাকলে হবে না। লাইসেন্সের আসল মূল লাইসেন্স হলো সুন্নতের আমল। এরে আল্লাহর বান্দা কয় আমি তো বুঝি না কয় এই জন্যই তো শিক্ষিত উলামায়ে কেরাম আছে, তাদের থেকে জেনে নাও। মাঝবান্দারে যাবি, চন্দ্রপাড়া যাবি, আটরশি যাবি, রাজারবাগে যাবি, দেওয়ানবাগে যাবি, তাবলিগে যাবি, চরমোনাই যাবি, দেওবন্দি যাবি, উজানি যাবি, সারসিনা যাবি, যেখানেই যাও আগে দেখে নাও ওই সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আসেনি। যদি থাকে টেনশন নাই, কারণ যাবো আমি জান্নাতে। রাস্তা দরকার সিরাতাল মুস্তাকিম, একদার দিয়া ঢুকলেই তো হয়ে যাবে। তবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আসেনি। কয় সংযোগ কেমনে? বলে রাস্তার মাঝে খাল আছে, সংযোগ থাকবে ব্রিজ অথবা ফেরি অথবা কি থাকবে নৌকা, যে কোনো একটা থাকবে। তুমি মাঝবান্দারে যাওয়ার আগে দেখো তোমার পীরের সাথে সিরাতাল মুস্তাকিমের সাথে ব্রিজের সংযোগ আসেনি। বলে বুঝ